আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে আমরা পরিমিতির 4 নাম্বার ক্লাস করব। ইতিমধ্যে আমরা 3টা ক্লাস আপলোড দিছি পরিমিতি থেকে। আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস, আর আজকের টপিক হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে সামান্তরিক কি। প্রথমত হচ্ছে কি, সামান্তরিক একটা চতুর্ভুজ। ঠিক আছে, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তার মানে চতুর্ভুজ। সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ। আর যদি এটাকে আমরা সংজ্ঞায়িত করতে চাই, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, এবং ভিতরের কোনো কোণই সমকোণ নয়। আমরা আয়তক্ষেত্রে পড়ছিলাম হচ্ছে ভিতরের প্রত্যেকটা কোণ সমকোণ, বাট সামান্তরিকে ভিতরের কোনো কোণই সমকোণ সমকোণ নয়। ঠিক আছে, সমকোণ নয়, সমকোণ নয়, সমকোণ হবে না। ঠিক আছে, কোনো কোণই সমকোণ হবে না। আহ আর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান মানে হচ্ছে এইটা যদি এক্স হয় তাহলে এইটাও এক্স, এইটা যদি ওয়াই হয় তাহলে এইটাও ওয়াই। ঠিক আছে, সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় কি পরস্পর সমান, এবং কর্ণদ্বয় পরস্পর অসমান। ঠিক আছে, কর্ণদ্বয় 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 অসমান। ঠিক আছে, অসমান। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। ঠিক আছে, কর্ণদ্বয় সমান নয়। ঠিক আছে, কর্ণদ্বয় সমান নয়, কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা যদি এটাকে চিহ্নিত করি, এ বি সি ডি একটা কি সামান্তরিক, এ বি সি ডি একটা সামান্তরিক। তাহলে একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে কি এখানে বিডি। আর এই এসি এবং বিডি সমান না। ঠিক আছে, কিন্তু কিন্তু সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে হচ্ছে এইটুক, মানে এ ও ইকুয়াল হচ্ছে ওসি। ঠিক আছে, এই কর্ণটা হচ্ছে সমান দুই ভাগে ভাগ করছে এই কর্ণটায়। আবার হচ্ছে কি, এই কর্ণটাকে হচ্ছে এই কর্ণটায় সমান দুই ভাগে ভাগ করছে, মানে হচ্ছে ওডি ইকুয়াল হচ্ছে ওবি। মানে আমাদের এই বেসিক ইনফরমেশন গুলো কিন্তু সবারই জানা থাকতে হবে। ঠিক আছে, কারণ এগুলি জানা না থাকলে হচ্ছে কোশ্চেন একটু প্যাঁচাই দিলে আর মানে আর উত্তর করা সম্ভব হবে না। আর এই বেসিক জিনিসগুলো জানা থাকলে কোশ্চেন যতই প্যাঁচ মেরা দেখ, মানে প্রশ্ন দেখলে বোঝা যাবে যে আমরা এটা করতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বাট সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান না। ঠিক আছে, দৈর্ঘ্য সমান না, এটুকু জানলাম। এখন হচ্ছে আমরা যাবো কি ক্ষেত্রফল নির্ণয় সূত্রে। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে। আসলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা 3 ভাবে এক্সপ্লেন করতে পারি। কয় ভাবে? 3 ভাবে এক্সপ্লেন করতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রকে। ঠিক আছে, প্রথমত হচ্ছে যদি সামান্তরিকের এই ভূমি এবং হচ্ছে উচ্চতা জানা থাকে। ঠিক আছে, সামান্তরিকের এই ভূমির দৈর্ঘ্য এবং যদি উচ্চতা জানা থাকে তাহলে আমরা তার ক্ষেত্রফল বের করতে পারি। ঠিক আছে, এই ভূমির দৈর্ঘ্য এবি কে যদি আমরা এ দ্বারা চিহ্নিত করি, এবং উচ্চতাকে যদি আমরা এইচ দ্বারা চিহ্নিত করি, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি এ এইচ। ঠিক আছে, এত বর্গ একক, বর্গ একক। কোন সামান্তরিকের ভূমি মানে যে এই বাহুটার দৈর্ঘ্য এবং যদি উচ্চতা জানা থাকে, ঠিক আছে, উচ্চতা কিন্তু এই যে এইটা, এটা কিন্তু উচ্চতা না। ঠিক আছে, এটা কিন্তু হাইট না, হাইট কিন্তু এই যে এইটা। ঠিক আছে, যদি এই দুইটার দৈর্ঘ্য জানা থাকে তাহলে হচ্ছে আমরা দুইটা গুণ করলে হচ্ছে তার ক্ষেত্রফল পাবো। বাট যদি আমাদের এরকম থাকে, আমি 3টা চিত্র দিয়ে 3টা সূত্র বলতেছি। আমাদের চিত্র যদি এরকম থাকে, এটা একটা সামান্তরিক। ঠিক আছে, একটু বড় করে অ্যাড করি। এইটা কি? এটা হচ্ছে একটা সামান্তরিক। এ বি সি ডি একটা সামান্তরিক। ঠিক আছে, যার এসি হচ্ছে কি একটা কর্ণ। মানে আমাদের এই এসি কর্ণের দৈর্ঘ্য জানা আছে, এই কর্ণের দৈর্ঘ্য জানা আছে, এবং হচ্ছে কি এই কর্ণের উপর এই শীর্ষ থেকে একটা লম্বের দৈর্ঘ্য জানা আছে। ঠিক আছে, এই কর্ণের উপর এই বিপরীত শীর্ষবিন্দু থেকে, এই বিন্দু থেকে হচ্ছে একটা লম্বের দৈর্ঘ্য জানা আছে। ঠিক আছে, এই শীর্ষ থেকে একটা লম্বের দৈর্ঘ্য আদারওয়াইজ, অথবা এই শীর্ষ থেকে একটা লম্বের দৈর্ঘ্য যদি আমাদের জানা থাকে, এই দুটো লম্বের দৈর্ঘ্য সেমি হওয়ার কথা, মানে সেমি হওয়ার কথা কি সেমি হবে আর কি। মানে আমাদের একটা কর্ণের দৈর্ঘ্য এবং হচ্ছে ওই কর্ণের উপর বিপরীত শীর্ষ থেকে লম্বের দৈর্ঘ্য জানা থাকলে হচ্ছে আমরা তার ক্ষেত্রফল বের করতে পারি। কিভাবে? ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি, মানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি এসি, এসি গুণন এই যে এইটার দৈর্ঘ্য যদি আমরা কি, এটার দৈর্ঘ্য যদি আমরা কি ধরবো, বি ধরি, তাহলে হচ্ছে বি। ঠিক আছে, এইটা এবং এইটা গুণ করলে হচ্ছে আমরা এই পুরাটার ক্ষেত্রফল পাবো। আর এই সূত্রটা কোত্থেকে আসছে? এই সূত্রটা আসছে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র থেকে। ঠিক আছে, আমরা কিন্তু ত্রিভুজের ক্লাসটা যখন করছিলাম তখন হচ্ছে ফার্স্টে একটা সূত্র বলছিলাম যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা জানা থাকলে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। হাফ ইন্টু
ভূমি গুণন উচ্চতা দিয়ে, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দিয়ে। তার মানে হচ্ছে আমরা যদি এই যে এখান থেকে কর্ণ আট করার পর কি হয়েছে, একটা ত্রিভুজ হয়েছে এখানে, ঠিক আছে, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এটা কি ভূমি আর এটা কি উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতাতে হচ্ছে আমরা কি এইটুকের ক্ষেত্রফল বের করলাম, এইটুকের ক্ষেত্রফল। আর এই সেম জিনিস কয়টা আছে, দুইটা আছে, এই যে উপরে একটা আছে নিচে একটা আছে। তার মানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতার সাথে আমরা যদি কত দুই গুণ করি, ঠিক আছে, আমরা যদি দুই গুণ করি তাহলে হচ্ছে কি এই পুরাটুকের ক্ষেত্রফল পাবো। এই ত্রিভুজের সূত্র থেকে হচ্ছে আমাদের এই সূত্রটা আসছে, ঠিক আছে। খুব সিম্পলি মনে রাখলে হবে যে কোন একটা কর্ণের দৈর্ঘ্য এবং হচ্ছে কি সেই কর্ণের উপর বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য জানা থাকলে আমরা এই দুটো গুণ করলে আমরা পুরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কয়টা দেখলাম, এই যে এখানে 1 নম্বর একটা ক্ষেত্রফল, এখানে 2 নম্বর একটা ক্ষেত্রফল। আরেকটা চিত্র আর্ট করি, ধরলাম হচ্ছে এই যে এখানে একটা সামান্তরিক, এই যে একটা সামান্তরিক। তো এই সামান্তরিকের হচ্ছে কি কি জানা আছে আমার, এই বাহুর দৈর্ঘ্য জানা আছে এবং এই বাহুর দৈর্ঘ্য জানা আছে, এই দুইটা বাহুর দৈর্ঘ্য জানা আছে এবং হচ্ছে এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা জানা আছে, ঠিক আছে, থিটা জানা আছে। তাহলে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। মানে এই দুইটা বাহুর দৈর্ঘ্য জানা আছে আর বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ জানা আছে, সেটা হচ্ছে কি এই কোণ হইতে পারে বা এই কোণ হইতে পারে, ঠিক আছে। যে কোনো একটা কোণ জানা থাকলে, কারণ হচ্ছে আমার এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য কি পরস্পর সমান, এই দুইটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং এই দুইটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান সামান্তরিকের বেলায়, ঠিক আছে। তার মানে বাহু দুইটার দৈর্ঘ্য এবং যে কোনো একটা কোণ জানা থাকলে আমরা তার ক্ষেত্রফল মানে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারবো। ধরলাম হচ্ছে আমাদের কি এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য জানা আছে এবং এই কোণটাই জানা আছে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহুদ্বয়ের গুণফল ইনটু সাইন থিটা, ঠিক আছে, বাহুদ্বয়ের গুণফল ইনটু সাইন থিটা। এইটাও কিন্তু আমাদের ত্রিভুজ মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র থেকে আসছে। আমরা একটা সূত্র পড়ছিলাম, মানে যারা আমার ত্রিভুজের ক্লাসটা করছেন মানে পরিমিতির প্রথম ক্লাসটা করছেন তারা হয়তো সূত্রগুলো বুঝতেছেন। আমি বলছিলাম হচ্ছে কি 4 নাম্বার একটা সূত্র নিয়ে এক্সপ্লেন করছিলাম, যে যে কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু হচ্ছে সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা। হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু হচ্ছে সাইন থিটা, ওই সূত্র ব্যবহার করে হচ্ছে আমরা এখানে করছি। আমরা যদি কি করি এখানে এটা কর্ণ আট করি তাহলে হচ্ছে কি দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। এই সূত্র ইউজ করে হচ্ছে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো সেম ভাবে হচ্ছে কি এখানে আরেকটা ত্রিভুজ আছে, তার মানে দুইটা ত্রিভুজ যোগ করলে কি আমরা পুরো সামান্তরিকটা পাবো, ঠিক আছে। তার মানে এই ত্রিভুজ মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দিয়ে হচ্ছে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ঠিক আছে। যেহেতু এখানে একটা ত্রিভুজ আছে এখানে আরেকটা ত্রিভুজ আছে, তার মানে এই সূত্র ব্যবহার করে হচ্ছে আমরা কি করলাম একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, তারপর ওটা আমরা দুই দ্বারা গুণ করলে আমরা এরকম একটা আকৃতি পাবো। মানে যে হাফ হাফ এ বি সাইন থিটা, এটা দ্বারা কি কি বের করলাম, এই যে উপরের এই ত্রিভুজটুকের ক্ষেত্রফল বের করলাম। তার সাথে যদি আমরা কি করি দুই গুণ করি তাহলে কাটাকাটি করলে কি হবে এ বি সাইন থিটা, তার মানে আমরা এই পুরাটুকের একটা ক্ষেত্রফল বের করলাম। তার মানে আমরা সামান্তরিকের 3 টাইপের ক্ষেত্রফল নির্ণয় সূত্র নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। আর এই বেসিক জিনিসটা না সবার মাথায় থাকতে হবে, কারণ হচ্ছে আমাদের এক এক সময় এক এক ধরনের ইনফরমেশন দেওয়া থাকতে পারে। কোনো সময় হচ্ছে দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে হচ্ছে বাহুদের অন্তর্ভুক্ত কোণ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা পারে। তারপর হচ্ছে কোনো সময় হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য এবং হচ্ছে ওই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে, বা হচ্ছে কোনো একটা সামান্তরিক হচ্ছে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকতে পারে। মানে এই 3 টাইপের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস জানতে হবে পরিসীমা, ঠিক আছে। পরিসীমা ইকুয়াল হচ্ছে কি সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইনটু বাহুদ্বয়ের যোগফল, ঠিক আছে, 2 ইনটু বাহুদ্বয়ের যোগফল। এখন হচ্ছে আমরা দুইটা গাণিতিক সমস্যা সমাধান করব। তো ফার্স্টে কি বলছে এখানে একটি সামান্তরিকের কর্ণ 9 ইঞ্চি ও এই কর্ণের বিপরীত শীর্ষ হতে এর উপর লম্ব 6 ইঞ্চি হলে ক্ষেত্রফল কত। একটি সামান্তরিকের কর্ণ 9 ইঞ্চি, ঠিক আছে, সামান্তরিকের দুইটা কর্ণের মধ্যে একটা কর্ণ বলে দিছে হচ্ছে কি 9 ইঞ্চি। কর্ণ কত, কর্ণ হচ্ছে ধরলাম হচ্ছে এই কর্ণটা হচ্ছে কত 9 ইঞ্চি, ঠিক আছে, এই কর্ণটা হচ্ছে 9 ইঞ্চি ও এই কর্ণের মানে যে এই কর্ণের বিপরীত শীর্ষ হতে এর উপর লম্ব, এর উপর হচ্ছে লম্ব কত 6 ইঞ্চি হলে ক্ষেত্রফল কত, ঠিক আছে। তাহলে সিম্পলি আমরা কি করব 9 গুণ 6, 6 নং কত 54, ঠিক আছে, এত কি বর্গ ইঞ্চি শেষ। সিম্পল জিনিস, সূত্র জানা থাকলে সহজে করা যায়। তারপর কি, তারপর হচ্ছে এবিসিডি সামান্তরিকের এবি ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার। এবিসিডি একটি সামান্তরিক যার হচ্ছে এবি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং ডি বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব, ঠিক আছে,
ডি বিন্দু থেকে এ বি এর লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? অবশ্যই আমাদের একটা চিত্র আর্ট করতে হবে, চিত্র ছাড়া কিছু বোঝা যাইতেছে না। এটা কি? এ বি সি ডি, এ এ বি সি ডি একটা কি সামান্তরিক। এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক, যার হচ্ছে এ বি হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। ডি বিন্দু থেকে, যে ডি বিন্দু থেকে হচ্ছে এ বি এর লম্ব দূরত্ব, এই যে এ বি এর লম্ব দূরত্ব, ঠিক আছে, মানে এই ডি বিন্দু থেকে হচ্ছে এ বি এর উপর একটা লম্ব, যার দৈর্ঘ্য হচ্ছে কত, 6 সেন্টিমিটার দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সিম্পলি আমরা কি করব, 12 গুণ 6, ঠিক আছে, 12 গুণ 6 তাহলে কত, 72, 72 কত হবে, বর্গ সেন্টিমিটার, বর্গ বা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার আর কি। ঠিক আছে, মানে সূত্র জানা থাকলে আমরা খুব সহজেই হচ্ছে প্রশ্ন দেখে উত্তর করতে পারবো। ঠিক আছে।